নিয়ে দেখলেন সত্যি সত্যি এখানে একটা কবর আছে। কবর কে দিয়েছে খবর লাগাইলেন। দৌড়ায় গিয়ে দেখলেন যার কবর এখানে, ওনার দুনিয়াতে মা ছাড়া আর কেহ বেঁচে নাই। মাকে খবর দেওয়া হলো, মা গো, তোমার সন্তান এর কবরে আযাব হচ্ছে। মা বলে আযাব হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তার আগুন জ্বলুক, আমি কিচ্ছু জানি না। আল্লাহ রসুল বললেন সাহাবীরে আবার যা, দৌড়ায়া যা। আবার দৌড়ায় গেলেন। দৌড়ায় যাওয়ার পরে বললেন মা, সন্তানের কবরে আযাব হয়, আপনি মাফ করে দেন। বললেন না, মাফ করা যাবে না। এইবার আল্লাহ রসুল বললেন কবর খোঁড়ো, লাশকে উঠাও, আগুন লাকড়ি জোগাও, লাকড়ি জোগায় আগুন জ্বালাও, আর মাকে খবর দাও। মাকে পাশে বসাইয়া আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে সন্তানকে ফেলে দিব। মা, ও মা। মাকে যখন ডেকে আনা হলো, মা পাশে দাঁড়িয়ে আছেন, সন্তানের জন্য লাকড়ি জোগাড় করে দিলেন, সন্তানকে আগুনে ফালাবেন। এবার মা দুঃখিনী, আর কলিজায় মানে না। মা ডাক দিয়া বলে হুজুর, জানেন না আমি কেন কষ্ট পেয়েছি? আমার এই সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি বহু কষ্ট করেছি। আর এই সন্তান বড় হওয়ার পরে বিবির কথা শুনে, কার কথা? জোরে বলেন, কার কথা? বিবির কথা শুনে আমি মার বুকে আঘাত দিয়েছে, আমি মার শরীরে আঘাত করেছে হুজুর, এই জন্য আমি তাকে মাফ করতে চাই না। আল্লাহ রাসূল বললেন মা গো, আপনি যদি মাফ না করেন আপনার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করতে থাকবে গো মা, দয়া করে মেহেরবানি করে তাকে মাফ করে দেন। মাফ করবে না। যখন আগুন জ্বালাইবার কথা বললেন, তাৎক্ষণিক মার মনের মধ্যে মায়া জমে গেল। মার বুকে মায়া জমল। মা বলল না 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 না, ও হুজুর, আমি আমার সন্তানকে আমার সামনে আগুন জ্বালাইবেন আমি সইতে পারবো না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। দিনে নবী তাৎক্ষণিক বলল সাহাবীরা রে, আর আগুন লাগতে জোগাড়লা দরকার নাই, আগুন জ্বালানোর দরকার নাই। মা যেহেতু মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছে। মায়ের বুকে আমার মনে আঘাত দিলে সন্তানের জবানে কালেমা নসিব হয় না, এটাও একটা প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে গেলেন মুমূর্ষ অবস্থায়, বারবার তাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, কালেমা মুখে আসে না। এবার বললেন কেন কালিমা পড়তে পারে না, কি অপরাধ, কি কারণে কালিমা হয় না, কারণটা কি? খবর লাগাইলেন। খবর লাগাই দেখলেন এই লোক মায়ের মনে আঘাত দিয়েছে, মা তার উপরে নারাজ ও নাখোশ, এই জন্য তার জবানে কালিমা আসে না। মা যখন খুশি হয়ে গেল, মা যখন তাকে মাফ করে দিল, কালিমা নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি মার খেদমত করতে পারে, বাবার খেদমত করতে পারে, 5 নাম্বার পুরস্কার হবে মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম হঠাৎ বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার মা দুনিয়ায় নাই। আরেকজনে বললেন আমার বাবা দুনিয়ায় নাই। মা বাবা দুনিয়ায় থাকতে আদর করব, ভালোবাসা দিব, মোহাব্বত করব, এই শীতের দিনে খাওয়াবো, আজকে নাই, কেমনে খাওয়াবো? কবরে চলে গেছে, কিভাবে খেদমত করব, কিভাবে সওয়াব কামাবো? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরে তোমার মা নাই? বলেন না, মা নাই, মা কবরে চলে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার মায়ের বয়সী যারা আছে, তোমার খালা, তোমার চাচি,
তোমার ফুফু, তোমার মায়ের আত্মীয় স্বজন, তোমার মায়ের বয়সে যারা আছে তাদেরকে যদি তুমি মায়ের স্নেহ ভালোবাসা দিতে পারো, তোমার মা কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা নেই, খবর নিয়ে দেখেন বাবা কোন দোকানে বসতো, কার সাথে মিশতো, চাচা, খালু, মামা, ফুফা, এমনি ভাবে প্রতিবেশী কার সাথে বাবা বেশি বেশি মিশতো তার কাছে গিয়ে দাঁড়ান, ডাক দিয়া বলেন, চাচা বাবা নাই, আপনি তো আমার বাবার মতো। বাবাকে যেভাবে 10টি টাকা দিলে 1 কাপ চা খাওয়াইতে পারতেন, চাচাকে 10টি টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াই দিয়া চাচার কাছ থেকে দোয়া নিয়ে যান। চাচার দিল যখন শান্তি হয়ে যাবে, তুষ্ট হয়ে যাবে, চাচার দিল থেকে একটি সওয়াব, একটি নেকি আসবে, ওই নেকিটা আমার আল্লাহ আপনার আমার বাবার রুহে পৌঁছাইয়া দিবেন। মা সন্তানের জন্য কত দরদ, ছোট্ট করে বলছি, মা সন্তানের জন্য কত দরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় খলিফা ছিলেন, যেই খলিফা শাসনামল গণ্ডি ছিল প্রায় 30 লক্ষ বর্গ কিলোমিটার। কত লক্ষ? আর বাংলাদেশ মাত্র 52,000, এখন 68,000 ছিটমহল পরিবর্তনে। তার মানে হলো এরকম 30 থেকে 60টা বাংলাদেশের মতো একটি জায়গা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল ছিল, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার একটি কাজ ছিল, নিয়মিত কাজ। প্রতিদিন এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে একটু ঘুমায় যাইতেন। একটু ঘুমায়া ঘুম থেকে জাগ্রত হতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবুক ছিল, যে চাবুকটা চামড়া দিয়ে তৈরি, ওই চাবুকটা হাতে নিতেন। প্রতিদিন রাত্রে যখন মানুষ আরামে ঘুমায় আর ওমর ঘর থেকে বের হয়ে ওনার শাসন আমলের মানুষগুলোকে পাহারা দেন। এর নাম নেতা। এর নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার যে এরিয়া ছিলেন, সোনারগাঁয়ের এরিয়া, এই নদী পর্যন্ত, ঠিক কিনা? এইখানের একজন নেতা সোনারগাঁয়ের এরিয়ার যতটুকু জায়গা আছে প্রতিদিন একদিন যাইতেন বন্দর, বন্দর থেকে ঘুরে আসতেন। আরেকদিন যাইতেন বারুদ্দি সাইরা শান্তির বাজার, শান্তির বাজার থেকে ঘুরে ঘুরে আসতেন। আরেকদিন যাইতেন মেঘনা নদীর পাড়ে, মেঘনা নদীর পাড় ঘুরে ঘুরে আসতেন। এমনিভাবে যখন প্রতিদিন ঘুরে একদিন বহুদূর একেবারে বর্ডার সীমান্ত এলাকার দিকে যখন ওমর রওনা দিলেন, বালিমা পথ হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন, সঙ্গী সাথী তেমন নাই, বডিগার্ড তেমন নাই, একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন। বহুদূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে একটি আলো দেখতে পেল, একটি লাইট, একটি বাতির ফোকাস দেখা গেল। বাতিটা মিটি মিটি জ্বলে, অল্প অল্প জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনাটা কি? বর্ডার এলাকায় কে ঢুকলো তার খবর আমি এখনো জানতে পারলাম না। কৌতূহলবশত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে ওদিকে যাচ্ছেন। যতই কাছে যায় আলোটা একটু বেশি বেশি মনে হয়। একেবারে যখন কাছাকাছি গেলেন, গিয়ে দেখলেন আর কিছু না, ওখানে একটা তাঁবু দেখা যায়। কি দেখা যায়? তাঁবু দেখা যায়। তাঁবুটা ছিঁড়া, তাঁবুর ভিতরে যে আলো জ্বলে, ওই আলো ছিঁড়া জায়গা দিয়া, ছিদ্র দিয়া আলোটা একটু একটু করে বের হয়। আরো কাছে গেলেন, কাছে যাইয়া শুনতে পাইলেন ভিতর থেকে না কেমন যেন একটি আওয়াজ শোনা যায়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটু কাছে গেলেন, গিয়ে দেখলেন শব্দটার তেমন না, শব্দটা হলো কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তাঁবুর যেই সিরা জায়গা ছিল, ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে চোখটা লাগাইলেন, ছিদ্র দিয়ে চোখ লাগাইয়া দেখলেন ভিতরে না দুইটা সন্তান ক্ষুধার তাড়নায় মার কাছে ডেকে ডেকে বলে, মা, মা গো, ও মা, তুমি না বলেছ ইহুদির দেশে খাবার নাই, বেদুইনের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। ও মা, আমরা দুইটা ভাই, আপনি আমাদেরকে নিয়ে বেদুইনের দেশ থেকে মুসলমানদের দেশে আসছেন, মুসলমানদের বর্ডারের মধ্যে আসছেন। ও মা, সারাদিন পার হয়ে গেল, ক্ষুধার জ্বালা আর সইতে পারি না। ও মা, কই গো মুসলমান, মুসলমানেরা তো এখনো খাবার নিয়ে আসলো না গো মা, আমি না ক্ষুধার সইতে পারি না। এক ভাই আরেক মায়ের গলাগুলি ধরে যখন এই কথাগুলি বলতেছে, মায়ের সাথে বারবার বিনায় বিনায় বলতেছে, মা, আমরা না আর ক্ষুধা সইতে পারি না গো মা, খাবার দাও। মা কোত্থেকে খাবার দিবে? গরিব মানুষ, দেশ ত্যাগ করেছে, ভিন্ন দেশ থেকে আসছে। এবার মা সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মা দুঃখিনী হাড়ির মধ্যে পানি দিয়েছে, পানির মধ্যে হাড়ির মধ্যে পাথরগুলি দিয়া আগুন জ্বালায় দিয়েছে। ওই আগুনের আলোয় ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে থেকে দেখতেছিলেন। এবার মা আগুন জ্বালাইয়া পাথরের মধ্যে আগুন জ্বালাইলেন, আগুন পানি যখন টকবক করে সন্তানদেরকে সান্ত্বনা দে, বাবা একটু ঘুমাও, একটু ঘুমাও, খাবার আমি তৈরি করতেছি, খাবার আমি রেডি করতেছি, খাবার রেডি হলে আমি তোমাদেরকে ডাক দিয়ে উঠাবো, একটু ঘুমাইবার চেষ্টা করো। দুইটা সন্তান পেটের ক্ষুধায়, ক্ষুধার তাড়নায় আর ঘুম আসে না, ওদিকে ক্ষুধার লাগলে নাকি ঘুমায় যায়। সন্তান দুইটা ঘুমায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিদ্র দিয়ে দেখলেন সন্তানগুলোকে সান্ত্বনা দিতেছে মা। এবার ওমর ওই তাঁবুর কাছ থেকে এক পা দু পা করে আবার পিছনে আসলেন, পিছনে এসে একটা দৌড় দিয়ে মদিনার মধ্যে ঢুকলেন। মদিনায় ঢুইকা গুদাম যেখানে খাবার থাকে, যেখানে খাদ্য থাকে রে, ওই খাদ্যর সামনে গেলেন, গুদামের সামনে গেলেন, ডাক দিলেন, তোমরা কারা রে? কই? ও রক্ষী বাহিনীরা তোমরা কোথায়? ও গুদামের রক্ষী বাহিনীরা তোমরা কই? সকলে দুইজন মিলে দৌড়ে আসলেন। আমির মুমিনিন, কেন আমাদেরকে ডাকেন? তাড়াতাড়ি তালা খোল, দেরি করিস না, একটা বস্তা নেও, বস্তার মধ্যে কিছু আটা দাও, সরকারি গুদাম, গুদাম থেকে কিছু আটা দাও, কিছু খেজুর দাও, একটা বস্তার মধ্যে বড়, বস্তার মধ্যে বড়িয়া বস্তার মুখটা বেঁধে ফেলে দাও, বাদিয়া না বস্তাটা আমার মাথায় উঠায় দাও। ওই রক্ষী বাহিনীরা বলে, ও আমির মুমিনিন, আমরা রক্ষী বাহিনী থাকতে কেন আপনার মাথায় বোঝা নিবেন? আমরা বোঝা বহন করে নিয়ে যাব, কোথায় নিতে হবে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে না, এটা তোমাদের কাজ না, এটা আমার কাজ, আমার কাজ আমাকে করতে দাও। লোকেরা বললেন, আপনি আমির, আপনি নেতা, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার মাথায় বস্তা উঠায় দেওয়ার আগে চাকরি ছেড়ে দিব, তবু আপনার মাথায় বস্তা উঠাইয়া দিব না, আমাদেরকে মানে আমরা বহন করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বস্তা নেওয়ার যদি বড় শখ, তবে তোমাদেরকে আমি আরেকটি কথা বলি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন যদি আমার গুনার একটা বস্তা হয়ে যায়, কথা দাও আমার গুনার বস্তাটা তোমরা বহন করবানি? লোকেরা বলল, না, গুনার বোঝা বহন করব না। তবে দুনিয়ার বস্তা কেন তুমি গ্রহণ করবা? আমার বস্তা আমার মাথায় উঠায় দাও। ওই লোকেরা কান্না শুরু করে দিলেন, গড়াগড়ি শুরু করে দিলেন। আমিরুল মুমিনিন, আপনি যদি বস্তা মাথায় নেন আমাদের আর সহ্য হয় না। আমিরুল মুমিন ডাক দিয়া বললেন, আর কথা বাড়ায়ও না, বস্তা আমার মাথায় উঠায় দাও। এত বড় অর্ধ পৃথিবীর বাদশা মাথার মধ্যে বস্তা উঠায়া গভীর রাত বস্তা নিয়ে মরুভূমির পথ দৌড়াইয়া যাইয়া তাঁবুর কাছে যাইয়া ডাক দেওয়ার, মা, মাগো, ও মা, আমি পথিক, একটু দরজাটা খোলেন। ভিতর থেকে মহিলা ডাক দেয়া বলে, কে গো পথিক, আমাকে মা মা বলে ডাকো। আমি মায়ের উপযুক্ত না, আমি মায়ের যোগ্য না। আমাকে মা বলে আমাকে আর অপরাধী বানাইও না। আমি মায়ের যোগ্য না, আমার সন্তানগুলোকে আমি এক মুঠো খাবার দিতে পারি না। আমাকে মা মা বলে আমাকে আর দোষী করো না। মহিলা মনে করছিল পথিক মিসকিন হতে পারে, ভিক্ষা বুঝি চায়। এবার ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমার কাছে আর মা মা বলে অপরাধী বাড়াই ওরা। আমার ঘরে কিচ্ছু নাই, তোমাকে দিব, তুমি অন্যদিকে যাও, ওখান থেকে কিছু খাবার গ্রহণ করতে পারবা। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মা গো, ও মা, আমি কিছু খাবার নিতে আসি নাই, আমি ভিক্ষা নিতে আসি নাই, একটু দরজাটা খোলেন, আমি না আপনার সঙ্গে কিছু কথা বলবো গো মা। এবার মহিলা দরজাটা খুললেন। তাঁবুর দরজাটা যখন খুললেন, ওমরে ফারুকের হাতে ব্যাগ দেখতে পেরে মহিলা ভয় পাইলেন। ঘটনাটা কি? যুবক একটা ছেলে কেন আমার ঘরে আসতে চায়? এবার ওমর বলে, মা, আমাকে আপনি ভয় করিয়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। ও মা, আপনি বসেন, তাড়াতাড়ি করেন। আইক বস্তার মুখটা খুললেন, এই নেন আটা, আটা আপনি গুলেন, আটা গুলেন আর আগুনটা জ্বালাইয়া দেন। মহিলা আটা গুলিয়া দেয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর গুলি নরম করা শুরু করছেন, হালুয়ার মতো বানাইতেছেন। মহিলা যখন আটা গুলাছে, এবার মহিলা সুন্দর করে আটার খামি করলেন। আটা আবার রুটি বানাইবার জন্য গোল গোল বানাইলেন। মহিলা রুটি বানায়, আর পয়গম্বরের একমাত্র শ্বশুর, ওই অর্ধ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে রুটিগুলাকে আগুনের মধ্যে সেক দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলি আগুনের মধ্যে সেক দেয়, আর ডাক দেয় বলে, মা, আপনি আমার ভাইদেরকে উঠান। মহিলা সন্তানগুলোকে উঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, শোন, আমি যখন সন্তান দুটোকে উঠালাম, কয়েকটা রুটি যখন তৈরি হলো, আমার একটি মাত্র হাত, আমি রুটিটা রুটি ছিঁড়া একটু খেজুর রুটির মধ্যে দিয়া আমি একটা রুটি এক হাত একটা সন্তানের মুখের দিকে যখন নেই, ক্ষুধার্ত সন্তানের দুইটা মুখ আমার হাতের সামনে চলে আসে। আমি কার মুখে দিব? আমি কাকে দিব? আমি বারবার রুটি ছিঁড়ি আর আমার ভাইদের মুখে মুখে দেই। আমার ভাইরা তৃপ্তি সহকারে রুটিগুলি খায়, আর আমি তাকায় তাকায় ফেল করে তাকায় দেখলাম। এ তাকায় দেখে মা দুঃখিনীর চোখ দিয়ে গড়গড়ায় পানি বের হয়।
মহিলা ডাক দেয়া বলে, অযুবক, আমি শুনেছি এই দেশের বাদশার নাম নাকি ওমর। মহিলা ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, এই দেশের বাদশার নাম নাকি ওমর। ওমরকে কে খলিফা বানাইছে? আজকে সারা দিন চলে গেল, 2 দিন হয়ে যায়, ওমর আমাদের সামনে আসে না। ওমরকে কে খলিফা বানাইছে? তোমার মতো এমন ভালো একজন লোক বুঝি এলাকার মানুষ দেখলো না। আমাকে ওমরের জায়গায় নিয়ে যায়, আমাকে খলিফার জায়গায় নিয়ে যাইবা। আমি নিজে মহিলা, আমি মা সাক্ষী দিব, ওমরের মতো খলিফা দরকার নাই। তোমার জন্য আমি সুপারিশ করব, লোকদেরকে বলবো এই যুবককে খলিফা বানাও। এই যুবক সারাদিন ঘুরে, সারা রাত ঘুরে ঘুরে পাহারা দেয়, ওমরের খলিফা দরকার নাই, তোমাকে যেন খলিফা বানায়। আমাকে মদিনার সিংহাসনে নিয়ে যাইবা, ওমর যেখানে বসে কথা বলে সেইখানে আমাকে নিয়ে যাইবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় গোপন করিয়া ডাক দেয়া বলে, মা গো, সকাল যখন হবে গো মা, আপনি মদিনায় আইসেন, ওমরের সাথে না আমার ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার। ওমরের সাথে না আমার ভালো খাতির আছে, আমি ওমরকে আপনার সাথে পরিচয় করাই দিব, আপনি মদিনাতে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলা বাচ্চাদেরকে খাওয়ায়া, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া বাকি রুটিগুলি বললেন, ও মা, আপনি একটু খান। মা বললেন, না, আমি খাইতে পারি না, আমি খাইতে পারবো না, রেখে দিলাম, সকালবেলা হলে আমার সন্তানদেরকে বাকিগুলি খাওয়াবো। এর নাম মা। আমি খাইতে পারি না, খাবো না, সকালবেলা এই খানাটা আমার সন্তানদেরকে খাওয়াবো, আমি খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, সকালবেলা আপনি যাবেন, আমি উমরের সাথে পরিচয় করাই দিব, আর আমি উমরের কাছে সুপারিশ করব গো মা। এটা আমি বলে দিব আপনার জন্য যেন ওমর একটা সরকারি রেশনের ব্যবস্থা করে, প্রতিদিন প্রতি মাসে যেন আপনি সরকারের কাছ থেকে রেশন পান, আর আপনাকে কষ্ট করতে হবে না। এই কথা বলে ওমর বিদায় নিয়ে চলে গেলেন। মদিনার মসজিদে যাইয়া কপালটা মাটির মধ্যে লাগাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, মালিক, মালিক রে, আমি বড় অপরাধী, আমাকে তুমি মাফ করে দাও। নিজের হাতে মানুষ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। নিজের হাতে মানুষ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, রহিম রহমান কেমনে তা সহিবে। নিজের হাতে মানুষ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওমর
সেজদা দিয়ে কান্না করেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমার গণ্ডির ভিতরে, আমার শাসন আমলের মধ্যে, আমার জায়গার মধ্যে একটি লোক সারাদিন না খায়া কষ্ট করে গো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে যখন গভীর রাত শেষ হয়ে গেল, হঠাৎ মসজিদের নববীর মধ্যে আজানের ধ্বনি শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজে ভালো, ঠিক কিনা বলেন? মসজিদে মুয়াজ্জিন সাহেবরা বারবার বলে ঘুম হইতে নামাজ ভালো। আমার বড় কষ্ট হয়, আমার বড় দুঃখ লাগে, আশরাফুল মাখলুকাত আমরা, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও মসজিদে যখন আজান হয় আমরা খাতা কম্বল লেপ দিয়ে ঘুমাই, আর পশু পাখি ওয়াজ করে আমাদেরকে শোনায়, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহর। ওঠো মানুষ, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আর আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ, ঠিক কিনা বলেন? আজান যখন হয়ে যায় পশু পাখি কিচিরমিচির ডাকতে থাকে, মোরগগুলি ঘরের মধ্যে বন্দিশালার মধ্যে ডাকতে থাকে, আর আমরা আশরাফুল মাখলুকাত আরামে খেতালব কম্বল দিয়ে ঘুমাই। এই জন্য বলি রে বাবা, যখন আজান হয়ে যায় মসজিদে চলে যাব, আল্লাহর ঘরে চলে যাব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আসলেন মসজিদে নববীর আজান, মসজিদে নববীতে নামাজের জন্য গেলেন, ইমামতির কাতারে দাঁড়াইলেন, ইমাম সাহেব হয়ে নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের কথা শুনলেন, নিজেও কথা বললেন। কথা বলা যখন শেষ, পূর্ব গগনে সূর্য উদিত হয়ে যাচ্ছে, সূর্যের আলো কিরণ তামাম পৃথিবীটাকে, দেশটাকে আলোকিত করে ফেলছে। হঠাৎ যখন ওমর সকলকে নিয়ে কথা বলতেছে, ওমর তাকায় দেখে যেই মহিলা রাতের অন্ধকারে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিতেছিল, ওই মহিলাটা না মসজিদে নববীর কাছাকাছি আসছে। ওমরের চোখে যখন পড়ল, মহিলাটাকে দেখা যায় দুই হাতে দুইটা সন্তান, কাদের মধ্যে ব্যাগ, দুই হাতে দুইটা সন্তান নিয়ে মসজিদে নববীতে আসছে। এবার লোকজনদেরকে জিজ্ঞাসা করে, ও লোকেরা, ও ভাইরা, ওমরকে একটু দেখায়া দাও, ওমরকে একটু দেখায়া দাও, খলিফাকে একটু দেখায়া দাও। লোকেরা বলল, তুমি কি অন্ধ নাকি? তুমি কি চোখে দেখো না? যেই লোকটা বসে আছে এটা আর কেহ না, এটাই তো ওমর। আল্লাহু আকবার। মহিলা ভয় পাইলেন, মহিলা বললেন, না, এটা ওমর হতে পারে না। কারণ হলো গত রাত আমার কাছে এই লোকটা গিয়েছিল, এই লোকটা আমার কাছে গিয়েছিল, আমাকে উপকার করার জন্য গেছে। এই লোকটা যদি ওমর হয় তবে আমি না ওমরকে কত কথা বলেছি।